আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর তৌফিকে শরীফপুর, জামালপুরের অন্যতম একটি প্রসিদ্ধ অঞ্চল শরীফপুর, নামটাও শরীফপুর, মানুষগুলিও অনেক ভদ্র টাইপের মানুষ আলহামদুলিল্লাহ। তো সই আকীদার দাওয়াতের সাথে তারা গভীরভাবে জড়িত। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। তো সেখানে দক্ষিণপাড়া আহলে হাদিসের একটি বিশাল বড় জামি মসজিদ, সেখানে খুতবা দেওয়ার সুযোগ আমার হলো আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আবার এই রিসালাত ফাউন্ডেশন, এই মসজিদে আমি একবার খুতবা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এটাকে কোন এলাকা বলে? এটাকে দক্ষিণপাড়া? এটা দক্ষিণপাড়া নয়, বাজার, শরীফপুর বাজার জামি মসজিদ আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে আসলাম, এখানে আমাদের যুবক ভাইয়েরা রিসালাত ফাউন্ডেশন নামে একটি, তারা দাওয়াতি কার্যক্রমের একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছে, সেটা অনেক আগে আলহামদুলিল্লাহ। এর কার্যক্রম আমার দেখে খুবই ভালো লাগলো। তারা বিভিন্ন রকম দাওয়াতি কাজের সাথে জড়িত, তাওহীদ এবং সুন্নাহর প্রচার প্রসারের পাশাপাশি তারা মানুষকে বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে জ্ঞান চর্চার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকে। পাশাপাশি দেখা যায় এতিম, মিসকিন, বিধবা এই সমস্ত মানুষদেরকেও, সমাজের দুর্বল যারা অধিকার বঞ্চিত মানুষ, তাদের পাশেও তারা দাঁড়াচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত দেখে আমার খুবই আনন্দ লাগছে যে এই সমস্ত যুবকদের কাছে আমাদের অনেক শিক্ষার আছে আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য যুবকরা, মুসলমান সন্তানেরা, তারা তাদের লাইফটাকে বিভিন্ন আজে বাজে কাজে নষ্ট করছে। আমি মনে করি যে শরীফপুরের রিসালাত ফাউন্ডেশনের এই যুবকরা, তারা আদর্শ স্থাপন করতে সক্ষম হয়েছে যে যুবকদের ভূমিকাটা কি, সমাজকে আলোকিত করা, সমাজের অধিকার বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানো, সমাজের মানুষকে তাওহীদ ও সুন্নাহর দিকে ডাকা, তাদেরকে শিরক এবং বেদাতের অন্ধকার থেকে সতর্ক করা, সমাজের মানুষকে আলোকিত করা, এটা হচ্ছে যুবকদের দায়িত্ব আলহামদুলিল্লাহ, যেটা আমাদের এই শরীফপুর বাজারের জামে মসজিদের সন্তানেরা এবং আশেপাশের যুবকরা সবাই করে যাচ্ছে। আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি। যেখানে আবার আরেকটা ব্যাপার, যে রিসালাত রক্তদান সংস্থা, মাশাআল্লাহ, রিসালাত সুদবিহীন সঞ্চয় সমিতি, আল্লাহু আকবার, মিডিয়া, রিসালাত ফাউন্ডেশন, আল্লাহুম্মা লাকাল হামদু, বিভিন্ন বহুমুখী কল্যাণকর কাজের সাথে আমাদের এই যুবকরা জড়িত। এই সমস্ত যুবকদেরকে দিয়ে, তাদেরকে নিয়ে আমাদের গর্ব হয় যে আলহামদুলিল্লাহ তারা কত ভালো কাজ করছে। তাই আমি এলাকার যুবকদেরকে আরও বেশি করে উদ্বুদ্ধ করলাম যে আপনারা সবাই একসাথে কাজ করবেন, এই সমাজকে আপনারা সর্বদা আলোকিত করবার চেষ্টা করবেন। আমরা আপনাদের সাথে সর্বদাই আছি ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছেই আছি, মাদ্রাসা দারুস সুন্নাহ সালাফিয়া, যেটা আপনাদের অত্যন্ত প্রিয় মাদ্রাসা, এবং যে কোনো আমাদের প্রতিষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আপনাদের ভূমিকা থাকে সবার ঊর্ধ্বে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনারা আসবেন, আপনাদের সাথে আমরা আছি। আল্লাহ তাআলা আপনাদের এই বিশাল খেদমতকে কবুল করুন, আমিন। এবং আমি বাংলাদেশের সমস্ত যুবকদেরকে বলবো যে আপনারা এখানে এসে একবার দেখে যান, তাদের গঠনমূলক কত সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে মাশাআল্লাহ। আশা করি এখানে শিক্ষার অনেক কিছু আপনারা পাবেন, আমরা পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুক, আমিন। বাংলাদেশের প্রতিটি যুবক ভাইদেরকে ইসলামের খেদমতের জন্য এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। من الرجاء والخوف قلبي طائر، ومن اليقين النور بيض جوانحي.